السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়াবী সকল হাজাত, সকল জরুরত, সকল কর্মকাজ থেকে ফারেক করে, পৃথক করে, আলাদা করে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয়
ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য ওই মালিকের দরবারে জবান খুলে ঈমানের মনোবল নিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আল্লাহ তাআলার পবিত্র ঘরে এনেছেন। যদি ভালো না বাসতেন তো মসজিদে আগে আগে আনতেন না। কিছু মুসল্লি তো আছে যে মসজিদে জুমার দিনও আগে আগে যাওয়া যাবে না, এটা কেমন জানি মনে হয় এটা একটা অহেতুক কাজ। এটা জুমার দিন যে একটু আগে আগে মসজিদে যাব, কিছু কথা শুনবো, নিজের দিন বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য কিছু আলোচনা শুনবো এবং মানবো, এই চেষ্টা একটু আগে আগে মসজিদে যাব, এই ফিকির, এই চিন্তা আমাদের অনেকের মনের মধ্যে এখনো আসে না। এটা বড় দুঃখের বিষয়। বারংবার বলার পরেও আমাদের এই অনুভূতিটুকু এখনো অনেকের মধ্যে আসতেছে না। এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক বিষয়। আল্লাহ, এই বুঝ আমাদের কবে আসবে, কখন আসবে, কিভাবে আসবে, আল্লাহু আলাম, এক আল্লাহ বাকিই ভালো জানেন। যাহা হোক, প্রত্যেকটি জুমায় কিছু না কিছু বিষয় নিয়ে কোনো না কোনো বিষয়ের উপরে আলোকপাত হচ্ছে। আমরা কেউ মসজিদে বসে শুনতেছি, কেউ বাহির থেকে শুনতেছি। মা বোনেরা আলহামদুলিল্লাহ পর্দার আড়ালে ঘরে বসে কথাগুলো শুনতেছেন। একটাই অনুরোধ থাকবে, কথাগুলো আমলের নিয়তে শুনবে ইনশাআল্লাহ। শুধু শুনবো কিন্তু মানার ইচ্ছা নাই, আমলের ইচ্ছা নাই, এই শ্রবণের কোনো দাম নাই। শুনবো এবং মানার নিয়ত করবে ইনশাআল্লাহ, আমল করার নিয়ত করবে ইনশাআল্লাহ। নিয়ত তো করা যাবে, তৌফিক দেনওয়ালাকে আল্লাহ তাআলা। আমি আর আপনার নিয়ত যদি সহি হয়, ওই নিয়তের উপরে আমল করা আল্লাহ তাআলা সহজ করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস, একেবারে প্রথম হাদিসের মধ্যেই নিয়তের কথা আসে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল তার নিয়তের উপর দারমদার। আপনার আমল আপনার নিয়ত অনুপাতে হবে। আপনার কর্মকাজ আপনার নিয়তের অনুসরণ করবে। আপনি আজকে নিয়ত করেছেন নামাজ পড়বেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ নামাজ পড়া যাবে। নিয়ত নাই, চেষ্টাও নাই, নামাজও হবে না। আপনি ফজর পড়েন, তখনই জোহরের জন্য নিয়ত করেন, দেখবেন জোহর আসার আগে আপনার নিয়ত যদি খালেস হয়, জোহর পড়ার মতো তৌফিক আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আগে নিয়ত, এই জন্য আগে কি নিয়ত। আমাদের অনেকের রাত্রিবেলায় নিদ্রায় যায়, নিয়তই নাই ফজর পড়া, কি নাই, নিয়তই নাই ফজর পড়ার মতো, কি নাই, নিয়ত নাই। এই ঘুমাইলাম, যখন ঘুম ভাঙবে তখন উঠবো, উঠে নাস্তা করবো, চা পানি খাবো, এরপরে সামাজিক কাজে বের হয়ে যাবো, বাস। তো নিয়ত যদি না হয় ফজর পড়া যায় না। ঠিক তদ্রূপ প্রতিটি আমলের মধ্যে, প্রতিটি কাজের জন্য আপনি যখন খালেস নিয়ত করবেন, ওই নিয়তের উপরে আমল করার তৌফিক দিবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ, যেটুকু কথা শুনবো ওইটুকু কথার উপরে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের 26 নম্বর পারায় 45 নম্বর সূরা, একটি সূরার নাম হলো সূরাতুল হুজুরাত। এই সূরাটি 18টি আয়াতে বিশিষ্ট একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে দুইটা বিষয় আলোচনা করেছেন। ইনশাআল্লাহ এই অল্প সময়ের মধ্যে এই দুই আয়াতের সরাসর তরজমা এবং এই আয়াতগুলোর আঙ্গিকে কিছু ব্যাখ্যা আপনাদের মাঝে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে আমল করার নিয়তে শ্রবণ করার এবং বলার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সর্বপ্রথম আমি উক্ত দুই আয়াতের কিছু তরজমা করব, একেবারে সরাসর তরজমা। কোরআনের মধ্যে যে আয়াত, এই আয়াতের যে সরাসর তরজমা, ব্যাখ্যাবিহীন শুধু স্বাভাবিক তরজমা, এই তরজমাটি করব। আমরা সবাই একটু আমলের নিয়তে কথাগুলো বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তরজমার পূর্বে একটা বিষয়
গুনাহ থেকে আমরা বর্তমান সময়ে কেউ বাহিরে নই। আমার আপনার দ্বারা সর্ব হালতে কিছু না কিছু গুনাহ হয়েই যাচ্ছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপোষে হোক গোপনে হোক, সগীরা হোক কবিরা হোক, গুনাহ আমাদের দ্বারা প্রতিদিন কোনো না কোনো হয়েই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গুনার বাহিরে আমরা কেউ নাই, গুনার থেকে বাহিরে আমরা কেউ নাই, সবাই গুনাহ করি, গুনাহ করব এটাই স্বাভাবিক। কারণ গুনাহ করার জন্য, গুনাহ করানোর জন্য একজন এই ইবলিস আল্লাহ তাআলার কাছ থেকে অনুমোদন নিয়ে বান্দার শিরা উপশিরায় প্রবেশ করার ক্ষমতা শক্তি সবকিছু নিয়ে সে দুনিয়াতে আসছে। এই জন্য আমাদের রন্ধে রন্ধে শিরা উপশিরায় শয়তান প্রবেশ করে আমাদেরকে বিভিন্নভাবে গুনার বেড়াজালের ভিতরে জড়িয়ে ফেলে। এই জন্য বান্দা গুনাহ করাটা একটা স্বাভাবিক বিষয়, না চাইলেও অনেক সময় গুনাহ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি বনি আদম গুনাহ করবে। কার কথা এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কুল্লু বানি আদম, এখানে বলে নাই বাযু বানি আদম, এই কথা বলে নাই যে কিছু বান্দা গুনাহ করবে আর কিছু বান্দা গুনাহ করবে না, এই কথা বলে নাই। কি বলছেন? কুল্লু, কুল্লু মানে কি? সব, একেবারে কুল্লু খালাস বলে না, কুল্লু খালাস একেবারে সব শেষ বলে কি না, এরকম কুল্লু বানি আদম, প্রত্যেকটি বনি আদম। এখন প্রত্যেক, এই কুল্লুর মধ্যে আমি আছি কিনা? কথা বলে না। আমি ইমাম সাহেব আছি কিনা? কাবা শরীফের ইমাম সাহেব আছে কিনা? আপনারা আছেন কিনা? সবাই আছে, সবাই কুল্লু, কুল্লুর মধ্যে আমরা সবাই। কুল্লুর মধ্যে কি? আমরা সবাই কুল্লু বানি আদম, আমরা যত বনি আদম আছি আমরা সবাই এই কুল্লুর মধ্যে অন্তর্ভুক্ত। সোজা কথা। আল্লাহ রাসূল কি বলতেছেন? কুল্লু বানি আদম, প্রত্যেকটি বনি আদম খাত্তাউন, গুনার কারণে ধ্বংসশীল। গুনার কারণে কি? ধ্বংসশীল। তার মানে বোঝা গেল গুনাহ সবার হবে। গুনাহ কি হবে? সবার হবে। আপনি না চাইলেও গুনাহ হয়ে যায়। আপনার ইচ্ছা নাই, আপনি গুনাহ করবেন না, আপনার একেবারে আজমাত বিল জজম করছেন আমি গুনাহ করব না, এরপরেও দেখবেন গুনাহ হয়ে যাবে। এই জন্য বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি বনি আদম, প্রত্যেকটি উম্মত, প্রত্যেকটি বনি আদম গুনার কারণে ধ্বংসশীল। কিন্তু এবার হাদিসের মধ্যে রাসূল বলেন ওয়া খায়রুল খাত্তাইন, গুনাহ করার পরেও আমার ওই উম্মত উত্তম। খায়রুন, খায়রুন, খায়রুন মানে উত্তম। রাসূল বলেন গুনাহ করার পরেও আমার ওই উম্মতটা উত্তম আল্লাহ তাআলার কাছে। যেই উম্মতটা গুনাহ করার পরে গুনার প্রতি লজ্জিত হয়ে, গুনার প্রতি অনুতপ্ত হয়ে আমি গুনাহ করেছি এটা বিষয়টা বোঝার পরে আত-তাওয়াবুন, নিজে নিজে আল্লাহ তাআলার কাছে তওবা করবে। রাসূল বলেন আমার ওই উম্মত গুনার প্রতি অনুতপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করার কারণে ওই আমার উম্মত আল্লাহ তাআলার কাছে একজন উত্তম বান্দা হিসেবে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হবে এটা স্বাভাবিক, কিন্তু গুনাহ থেকে আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। এই জন্য আমি আর আপনি যখন গুনাহ করব সাথে সাথে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে তওবা করতে হবে, সাথে সাথে ইস্তেগফার করতে হবে। তাহলে আল্লাহ তাআলা ওই একই গুনাহ বারবার করার সুযোগ দিবে না, বরং ওই গুনাহ থেকে আপনাকে বাঁচানোর জন্য তৌফিক করে দিবেন কে? আল্লাহ তাআলা। পারা যাবে না ইনশাআল্লাহ? যাহা হোক, গুনাহ তো আমাদের দ্বারা হয়েই যায়। অনেক গুনাহ, সগীরা কবিরা, ছোট বড়, আপোষে গোপনে, অন্ধকারে আলোতে, নানান ধরনের গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে সবচাইতে নিকৃষ্টতম যে গুনাহ, সবচাইতে জঘন্যতম যে গুনাহ, যে গুনার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আকারে ধিক্কার জানাইছেন, এই গুনাহের নাম হলো গীবত। বলেন এই গুনাহের নাম কি? গীবত। আমরা যেটাকে বাংলা ভাষায় গীবত বলি, গীবত। বুঝে থাকলে বলুন তো, গীবত আমাদের দ্বারা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? গীবতের গুনাহ থেকে বেঁচে থাকা বর্তমান সময়ে খুবই কঠিন। গীবতের গুনাহ থেকে বেঁচে থাকাটা অনেক কঠিন, শুধু কঠিন না, অনেক কঠিন। এই জন্য
দেখবেন আমাদের দেশে গীবতের আলোচনা খুবই কম, কোরআন হাদিস থেকে গীবতের আলোচনা খুবই কম হয়, যার কারণে মুসলমান অনেকে জানেও না আমি যে গীবতের মধ্যে প্রতিদিন হাবুডুবু খাচ্ছি, মুসলমান এটা জানেও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গীবতের আলোচনা খুব বেশি করা দরকার, গীবত থেকে বাঁচা দরকার। আমার একটা গীবত, আমার একটা অন্যায় এই ধরনের গুনাহের কারণে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, হতে পারে রাসূলুল্লাহ বলছেন একটা গীবতের গুনাহ যথেষ্ট একজনকে জাহান্নামে যাওয়ার জন্য। একটা গীবতের গুনাহ যথেষ্ট একজনকে কোথায় যাওয়ার জন্য? জাহান্নামে যাওয়ার জন্য। এই জন্য গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই জন্য বলেছি আগে নিয়ত করেন, এরপরে আলোচনা করব। নিয়ত করেন, খালেস নিয়ত করেন। মা বোনদেরকেও বলছি, যারা মাইকের আলোচনা যেখান থেকেই শুনছেন সবাইকে বলছি অন্তর থেকে নিয়ত করেন। আজকে কোরআন ও হাদিস থেকে গীবতের যে তরজমা, কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে যে কথাগুলো বলবো, যদি আপনার কাছে মনে হয় যে গীবত একটা বড় গুনাহ, এটা থেকে বিরত থাকা দরকার, তাহলে এখনই নিয়ত করেন আলোচনা শ্রবণের পরে আজকে থেকে গীবত করব না, এই নিয়ত করবো ইনশাআল্লাহ। করা যাবে না ইনশাআল্লাহ? এবার দেখেন, এতটুকু যদি বুঝে থাকেন আজকের আলোচনার মূল বিষয় কি? গীবত। আজকের আলোচনার মূল বিষয় কি? গীবত। গীবত কাকে বলে এবং গীবতের গুনাহটা কি? এটা ছোট গুনাহ না বড় গুনাহ? এই বিষয় নিয়ে আল্লাহ পাক আল গ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা বান্দারা তোমরা ভালো করে শ্রবণ করো। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, দুনিয়ার বুকে এক ধরনের মানুষ মানুষের প্রতি গুমান করবে, ধারণা করবে। একটা মানুষের অন্যায় নাই, তারপরে ওই অন্যায়ের উপরে ধারণা করবে। একটা মানুষের অন্যায় আছে, ওটার উপরেও ধারণা করবে। ইন্না বা'দায-যন্নি ইসমু, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই অপর ব্যক্তির বদগুমান করা, অপর ব্যক্তির উপরে খারাপ ধারণা করা, এটা এটা গুনাহ। কার কথা এটা? আল্লাহ তাআলার কথা। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব, এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব। এই যে গীবত থেকে ইয়াগতাব, গীবত থেকে কি? ইয়াগতাব। আল্লাহ তাআলা বলেন, ও আমার দুনিয়ার গোলাম, তোমরা গীবত করিও না। ওয়ালা ইয়াগতাব, তোমরা কি করিও না? গীবত করিও না। কেন? গীবত কেমন গুনাহ? গীবত কত বড় গুনাহ? এবার আল্লাহ তাআলা বলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, একেবারে কোরআন থেকে বলতেছি, এটা আমার বানানো কোনো কথা না। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব, ও দুনিয়ার গোলাম, গীবত করিও না। কার কথা? বলেন না কার কথা এটা? ওয়ালা ইয়াগতাব, বাংলার মতোই তো, বলেন না কার কথা এটা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম, তোমরা গীবত করিও না। কেন? গীবত করলে কি হবে? এবার আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এটা ভালোবাসো? আল্লাহ তাআলা বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তুমি তোমার মৃত একজন ভাইয়ের গোশতগুলো চাবিয়ে চাবিয়ে খাইতেছো। তোমার একজন মৃত ভাইয়ের গোশত চাবাইয়া চাবাইয়া খাইতেছো, এটাকে তুমি পছন্দ করো? কথাটা বুঝতেছেন নি? আইয়ুহিব্বু আহাদুকুম, তুমি কি এটা পছন্দ করো? তোমার কাছে কি এটা পছন্দনীয় যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, মাইতান অর্থ কি? মৃত। লাহমুন মানে কি? গোশত। আখিহি মানে কি? ভাই। তুমি কি এটা পছন্দ করো যে তোমার একজন মৃত ভাইয়ের গোশত আইয়াকুলা তুমি চাবাইয়া চাবাইয়া খাইতেছো? এটা কেউ পছন্দ করবে বলেন? আমার একটা মৃত ভাই যে মরে গেছে, এমন মৃত ভাইয়ের গোশত চাবাইয়া খাওয়া এটা সম্ভব? বলেন, এটা কি ভালো কাজ না মন্দ কাজ? কথা বলেন না, কি কাজ? ভালো কাজ না মন্দ কাজ? এ আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এটা পছন্দ করো যে তুমি তোমার একজন মৃত ভাইয়ের গোশতকে চাবাইয়া চাবাইয়া খাইবা? এটা যেমন অপছন্দনীয়, এর চাইতেও বেশি গন্ধযুক্ত অপছন্দনীয়
আরেকজনের গীবত করা। একজন আরেকজনের গীবত করলে যে পরিমাণ গুনাহ হয়, আল্লাহ তাআলা বলেন একজন মৃত ব্যক্তির গোশত চাবাইয়া খাওয়ার চাইতেও অন্যায় আমি আল্লাহ তাআলার কাছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির গীবত করা না। তাহলে বলেন গীবত করা এটা ভালো কাজ না মন্দ কাজ? কথা বলেন না, কি কাজ? ভালো কাজ না মন্দ কাজ? তাহলে আমরা এটা কেউ পছন্দ করব না। এবার আসেন, ওয়াত্তাকুল্লাহ। যদি গীবত হয়েই যায়, আমার আপনার দ্বারা যদি কি হয়ে যায়, গীবতের মতো গুনাহ হয়েই যায়, সাথে সাথে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কথা বলেন, সাথে সাথে কাকে ভয় করতে হবে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। গীবত করার সাথে সাথে, অন্যায় করার সাথে সাথে, একটা গুনাহ করার সাথে সাথে যদি আমি আর আপনি আল্লাহ তাআলার উপরে ভয় আনতে পারি, আল্লাহ তাআলা চাহে তো ওই ভয়ের কারণে আমার আপনার উপরে রহমত নাজিল করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গীবত করার সাথে সাথে, অন্যায় করার সাথে সাথে, জুলুম করার সাথে সাথে, একটা অন্যায়, অবিচার, জুলুম, গীবত, গুনাহ বলেন যা কিছু আল্লাহ তাআলার নাফরমানির সাথে লিপ্ত, এগুলো করার সাথে সাথে ভয় করব একমাত্র কাকে? কথা বলেন, ভয় করব কাকে? আল্লাহ তাআলাকে। পারা যাবে না ইনশাআল্লাহ? একমাত্র আল্লাহর ভয় যদি অন্তরে আসে তো ইনশাআল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, অবশ্যই আপনার ওই ভয়কে আল্লাহ তাআলা কবুল করে আপনার ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। আচ্ছা, কোরআন থেকে জানলাম গীবত করা এটা একটা গুনাহের কাজ। এটা কিসের কাজ? গুনাহের কাজ। এবার আসেন, এটা বলেছি 11 নম্বর আয়াতের তরজমা। 10 নম্বর আয়াত কিন্তু রয়ে গেছে। 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গীবত সংক্রান্ত একটা বিষয় নিয়ে কথা বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা বান্দা বান্দিরা ভালো করে শ্রবণ করো। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। লা ইয়াসখার কওম, আমরা অনেক সময় এক গ্রাম, যদি একটা গ্রামের সবাই মোটামুটি সচ্ছল হয়, একটু টাকা পয়সাওয়ালা হয়, তাহলে যেই গ্রামের মানুষগুলো অসচ্ছল, টাকা পয়সার দিকে কম, তাদেরকে আমরা একটু নাক ছিটাই। কথা বলেন ঠিক কিনা? অমুক গ্রাম আমাদের থেকে ছোট, অমুক গ্রামের মানুষগুলো একটু মানে না খান্দা, তাদের চলাফেরা খারাপ, এরকম অনেক সময় আমরা এক গ্রামের মানুষ আরেক গ্রামকে এইভাবে নাক ছিটকানি দেই কি দেই না? আমরা নাক ছিটকানি বলি, আপনাদের বাসায় কি বলে আমি তো জানি না। কথা বুঝতেছেন নি আমার? মানে এক গ্রাম আরেক গ্রামকে অবহেলিত করা, তাকে ছোট ভাবা, তাকে নগণ্য ভাবা, এরকম আমাদের দেশে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা বান্দারা, লা ইয়াসখার কওম মিন কওমিন আসা আইয়াকুনু, তুমি এক গ্রামের মানুষ হয়ে আরেক গ্রামের মানুষকে ছোট ভাবিও না, তোমার থেকে হালকা ভাবিও না। কেননা হতে পারে তোমার কিছুদিন পরে ওই গ্রামটা তোমাদের চাইতে আরো উন্নত হয়ে যাবে। হতে পারে কিছুদিন পরেই তোমাদের চাইতে ওই ছোট গ্রামটা, ওই হালকা গ্রামটা তোমাদের চাইতে আরো কি হয়ে যাবে? উন্নত হয়ে যাবে। এই ধরনের নজির আমাদের দেশে নাই। আমরা অনেক সময় এক একটা গ্রামকে হালকা মনে করি। মানুষদেরকে বিয়ের, দেখবেন বিয়ের যদি প্রস্তাবনা আসে অমুক গ্রাম থেকে, ওই গ্রামের মানুষ এত একটা সুবিধা না, এরা টাকা পয়সার দিকে এত সচ্ছল না, এই গ্রামে আত্মীয় স্বজন করা যাবে না, এই ধরনের হালকা মনোভাব আমাদের অন্তরে আসে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন এই মনোভাবও অন্তরে আনা যাবে না। কেন? কারণ হলো হতে পারে আজকে তারা হালকা, আজকে তারা ছোট, কিছুদিন পরেই ওই গ্রাম এই গ্রামের চাইতে উত্তম হয়ে যাবে অর্থ দিক থেকে, মানসিক দিক থেকে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি বলে দেখেন, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা নিসাউম মিন নিসা। এই কথাটা আমাদের মা বোনদের জন্য। মা বোন যারা কথাটা শুনতেছেন একটু কান খাড়া করে কথাটা শুনবেন। আল্লাহ তাআলার কথা কোরআন থেকে বলতেছে, সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নিসাউম মিন নিসা। আমাদের দেশের মা মহিলাদের একটা বদ অভ্যাস, একটা বদগুণ। দেখবেন এক মহিলা যদি একটু ভালো চলে, যে মহিলার অবস্থান একটু কম, তার স্বামীর অবস্থান একটু কম, তাকে একটু হালকাভাবে দেখে। আছে না নাই? বুঝেন নাই মনে হয় কথাটা। আমার স্বামী ভালো ইনকাম করে, আমার স্বামী এটা কিনে দেয় সেটা কিনে দেয়, প্রতি বছর দুবাই থেকে আসার সময় স্বর্ণ আনে, আমার জন্য এই মার্কেটিং সেই মার্কেটিং করে। তোমার জামাই কি করে?
আছে না এরকম? আসেনি এরকম মহিলা? এই যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা নিসাউম মিন নিসা, এক ধরনের মহিলা থাকবে যারা নিজেদেরকে বড় মনে করবে অন্য মহিলাদের চাইতে। আল্লাহ তাআলা বলেন না, এই কাজ করিও না। আল্লাহ তাআলা বলেন এই কাজ করিও না। আজকে তুমি কিছু বড় বলে অপর মহিলাকে তুমি হালকা মনে করতেছো। আল্লাহ তাআলা বলেন হতে পারে আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, অল্প কিছুদিনের মধ্যেই আজকে তুমি যেই মহিলাকে হালকা ভাবতেছো ওই মহিলা তোমার চাইতে আরো উত্তম হয়ে যাবে। পারে কি পারে না? এই জন্য এই একটা মহিলাদের, আমাদের দেশের মহিলাদের বিশেষ করে বদগুণ দেখবেন, আরেক মহিলা একটু তার চাইতে হালকা হলে অর্থনৈতিকভাবে কিংবা চলাফেরার দিকে তাকে একটু অন্যভাবে দেখে। অথবা একটা মারাত্মক বিষয় হলো চেহারার দিকে যদি একটু মানে শ্যামবর্ণের হয় বা দেখতে একটু তার চাইতে অন্যরকম দেখা যায়, দেখবেন যে একটু সুন্দর তার মধ্যে একটা গরিমা চলে আসে। আসে কি না? এটা আল্লাহ তাআলার নিষেধ আছে। কার নিষেধ আছে? ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, ও মহিলা তুমি অপর মহিলার উপরে নিজেকে অহংকারী করিও না। হতে পারে আজকে তুমি যার উপরে অহংকার করছো আগামীকাল তোমার চাইতে ওই মহিলা উত্তম হয়ে যেতে পারে। এই জন্য মা বোনদের জন্য উচিত, আমার যদি আজকের অবস্থান ভালো থাকে, আজকে যার অবস্থান মন্দ খারাপ, আমি তার চাইতে অহংকার করব না। পারা যাবে তো ইনশাআল্লাহ? এবার আসেন গীবতের বিষয়ে যেই কথাটা আলোচনা করছিলাম, আমাদের দেশে এই যে গীবতের বিষয়টা এত প্রসিদ্ধ, আমরা গীবতটাকে গীবত মনেই করি না। কিভাবে গীবতকে গীবত মনে করি না? একেবারে স্বল্প সময়ের মধ্যে একটা হাদিস বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মাল গীবা, রাসূল বলতেছেন ও সাহাবারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা, এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, সহিহ হাদিস। রাসূল বলেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা উত্তর দিলেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, গীবত কাকে বলে এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। দেখবেন কি সুন্দর আদব। আমরা অনেক সময় বিশেষ করে হুজুরেরা বিশেষ করে না জানলেও দেখবেন ঠাস করে একটা মাসালা মেরে দেয়, ফতোয়া মেরে দেয়। আসলে ফতোয়াটা ঠিক না বেঠিক সে নিজেও জানে না। আছে না এরকম? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবা কি উত্তর দিলেন? আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল কি জানেন? ভালো জানেন। এবার গীবতের সংজ্ঞা রাসূলুল্লাহ বলতেছেন ইন কানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, গীবত হলো ওই কথা, যিকরুকা ওই আলোচনা, ওই কথা তুমি অপর ভাইয়ের ব্যাপারে আরেকজনের সাথে যেই কথাটা বলতেছো ওই কথাটাই যার জন্য বলতেছো সে যদি পরে তার থেকে শ্রবণ করে জানতে পারে তাহলে সে মনে কষ্ট পাবে। ওই কথাটাই হলো গীবত। ওই কথাটাই কি? এবার আসেন একটু সহজে বোঝানোর চেষ্টা করি। আমি আর মুয়াজ্জিন হুজুর দুজনে বসে আরেকজনের ব্যাপারে কথা বলতেছি। মনে করেন আমাদের সেক্রেটারি মেম্বার সাহেবের ব্যাপারে কথা বলতেছি, যে কোনো একটা কথা। এখন একজন আরেকজনের সাথে পারস্পরিক কথা বলতেছি। যেই কথাটা বলতেছি এই কথাটা যদি মেম্বার সাহেব আমাদের পরবর্তী সময়ে যদি জানে যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আমার ব্যাপারে এই কথাটা বলছে, তাহলে তার মনে একটা কষ্ট পাবে। ওই কথাটাই গীবত। ওই কথাটাই কি? কথাগুলো বুঝতেছেন নি? এবার আসেন, এবার দেখেন এই কথা বলার পরে সাহাবা একজন প্রশ্ন করলেন ইন কানা ফি আখি মা আকুলু, যেই কথাটা আমরা দুইজন আরেকজনের ব্যাপারে বললাম ওই কথাটা যদি সত্য হয়, মনে করেন একজনের একটা খারাপ গুণ আছে, মনে করেন একজন চোর, একজন কি চোর, সে চুরি করে। এখন পারস্পরিক আমরা দুইজন দোকানে বসে আলোচনা করতেছি অমুকে চোর, আমার এই জিনিসটা চুরি করছে, অমুকের ওই জিনিসটা চুরি করছে, তার অগোচরে বলতেছি। কখন বলতেছি? তার অগোচরে, যার কথা বলতেছি সে এখানে উপস্থিত নাই। এই যে একটা তার মনে করেন সে আসলেই চোর, মনে করেন কি সে আসলেই চোর, এই সত্য কথাটা, যেই কথাটা সে পরবর্তীতে জানলে মনে কষ্ট পাবে, এই সত্য কথাটাই ওই ব্যক্তির অগোচরে বলাটাই নাম হলোই গীবত, সত্য কথা। এবার দেখেন আমাদের দেশে দেখবেন যখন আমরা গীবত করি শয়তান আমাদের কলবের মধ্যে একটা ওয়াসওয়াসা ঢুকাইয়া দেয়। যদি বলি ভাই আপনি অমুকের এই কথাটা কেন বলতেছেন এখানে, দেখবেন একটা মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিবে। মুফতি সাহেব মানে ওই জাগার মুফতি সাহেব আর কি, যে অমুকের এই বদগুণটা আছে দেখেই না বলতেছি, সত্য কথাই তো বলতেছি।
বলে কিনা? সত্যটাই তো বলতেছি, সে এটা করে বিধায় তো বলতেছি, না করলে তো বলতাম না, বলে কিনা এই ধরনের কথা? ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, সত্য কথাটাই তুমি যখন তার অগোচরে বলবা, তার অগোচরের কথাটা সে যখন জানবে, সে যদি এটা কষ্ট পায় এমন কথা হয়, ওই কথাটার নামই হলো গীবত। আর যদি সেটা অসত্য হয়, তার মধ্যে সেটা নাই, তারপরেও তুমি বানিয়ে বানিয়ে তার ব্যাপারে ওই কথাটা বলতেছো, ওটা তো গীবত না, ওটা হলো তুহমত। ওটা গীবত না, ওটা কি? তুহমত। তুহমত মানে তার নামে অপবাদ দিচ্ছ, তার নামে কি দিচ্ছ? অপবাদ দিচ্ছ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তির কোনো অন্যায় থেকেই থাকে, তুমি যদি ওই ব্যক্তির ভালো চাও, তাহলে তার অগোচরে নয়, তোমার যদি সম্ভব হয় তাকে আলাদাভাবে ডেকে এনে তুমি তাকে আগে সহানুভূতির সাথে, আদবের সাথে বলো, ভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি মনে কষ্ট না করেন, যদি আপনি মনে কষ্ট না নেন, তাহলে আপনাকে একটা কথা বলতে চাই, আমি অমুক জায়গায় আপনার এই বদ আচরণটা দেখেছি, আপনার এই বদ গুণ দেখেছি, আপনি যদি পারেন এটাকে শুধরাইয়ে নিয়েন। বলেন এইভাবে বললে কোনো মানুষ কষ্ট পাবে? কথা বলেন না, কষ্ট পাবে? এই জন্য আমরা যদি আমাদের আরেক ভাইয়ের অন্যায় দেখি, আরেক ভাইয়ের বদগুণ দেখি, তাহলে সমালোচনা নয়, বরং যদি সম্ভব হয় তাকে পাশে ডেকে আস্তে ধীরে ইহসানের সাথে, আদবের সাথে তাকে তার ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। পারা যাবে না ইনশাআল্লাহ? আমাদের দেশের এই যে একটা বড় গুনাহ, গীবতের গুনাহ, আরও কিছু কথা ছিল লিখে আনছিলাম, আসলে সময় নাই। এখন আমাদের মুসল্লিদের অবস্থা হলো এরকম, আসবে শেষে আয়সা শুধু ঘড়ির দিকে তাকাবে। এবার হুজুরের যদি কোনো রকম 1-2 মিনিট দেরি হয় নামাজের পরে, হুজুরের গীবত করতেও দেরি হয় না। এই জন্য মাফ চাই। আজকের আলোচনা এই পর্যন্তই। ইনশাআল্লাহ যদি সময় থাকে আগামী জুমায় বাকি আলোচনা করব। আল্লাহ পাক যতটুকু কথা বলেছি ততটুকু কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন।